মেয়র উধাও হয়ে গেছেন, ওনাকে কিডন্যাপ করা হয়েছে আর ওনাকে খোঁজ করা হচ্ছে। কিডন্যাপার বলছে আমি মেয়রকে কিডন্যাপ করেছি আর তার মুক্তির জন্য আমার চাই 50 কোটি টাকা। যদি আমি 50 কোটি টাকা না পাই তাহলে আমি তাকে শেষ করে দেব। বিশ্বাস যদি না হয় মেয়রের অবস্থাটা দেখে নিন। একটাও টাকা দেবে না ওকে, তাতে আমার যা হয় হোক না কেন। এটা সরকারের টাকা, ভেদার সিটির সব লোকেদের টাকা। ওকে টাকা দেওয়ার কোনো দরকার নেই। নাও এইবার লাড্ডু সিং আসবে শিবাকে ডাকতে। ভীম সিং, লাড্ডু সিং এর উপরে নজর রাখবে। মেয়র সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এখন লাড্ডু সিং শিবাকে ডাকতে নিশ্চয়ই আসবে। ওর তো যেন শিবাকে ছাড়া কোনো কাজই হয় না। এইবার দেখবে আমি ওর কি অবস্থা করি। তুমি চারিদিকে নজর রাখবে। তুমি এখানে কি করছো? এক্ষুনি তো তুমি কিচেনে ছিলে। কিচেনে আমার ছদ্মবেশের লাড্ডু সিং বাবু আছেন। উনি শিবার সাথে দেখা করতে এসেছেন। শিবা যেই নিজের রুম থেকে নিচে আসবে, লাড্ডু সিং বাবু ওর সাথে দেখা করে চলে যাবেন। আমি এক্ষুনি খবর নিচ্ছি ওই বহুরূপীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান যান। লাড্ডু সিং এর তরফ থেকে একটা সুন্দর লাড্ডু দিদিমা, শুধু আপনার জন্য। চুপ করো আর বলো শিবা কোথায়? আরে ও তো গেছে লাড্ডু সিং এর সঙ্গে। তুমি বসো, আমি তোমাকে রাগ লাড্ডু শোনাচ্ছি। আমি মেয়রকে কিডন্যাপ করেছি আর তার মুক্তির জন্য আমার চাই 50 কোটি টাকা। যদি আমি তুমি শুনলে 50 কোটি ব্যাকগ্রাউন্ডে টাকা না রেল ইঞ্জিন পাই, চলার শব্দ শোনা যাচ্ছে। তার মানে হলো যে এই জায়গাটা রেলওয়ে ট্র্যাকের পাশে। রেলওয়ে ট্র্যাকের পাশে একটা ছোট্ট পুরনো বাংলো আছে যেখানে কেউ থাকে না। হতে পারে ওখানেই আছে। ইয়েস লাড্ডু সিং স্যার, ওইখানেই যাওয়া যাক। তাহলে তাড়াতাড়ি চলো, দেরি করে কোনো লাভ নেই। আমাদের সতর্ক থাকতে হবে। ওরা কিন্তু আমাদের থেকে টাকা চাইছে না, আমাদের ওখানে যাওয়ার জন্য ইন্ডিকেট করছে। আরে এই পুচকেগুলো কি করছে এখানে? আরে হ্যাঁ, ওরা এখানে কেন? আমি এখনই ওদের তাড়িয়ে দিচ্ছি। এদিকে কেন এসেছে পুচকের দল? যাও, ফিরে যাও, যাও। পুচকে বলো না কাকা। তোমার নাম কি পুচকে? শিবা, আমি হলাম শিবা। ধরো ওই পুচকেগুলোকে, ধরো ওদের সবাইকে। কি করছো তোমরা? খুব চালাক মনে করে দিতে। শিবা, শিবা, শিবা। হেই, লাড্ডু সিং, তুমি বাচ্চাদের নিয়ে এসেছিলে আমায় ধরার জন্যে। তুমি কি এটা ভেবেছিলে শিবা আমায় ধরে ফেলবে? এবার মুক্তিপণ চেয়ে দাঁড়ালো 100 কোটি টাকা। নিয়ে এসো, না হলে মেয়র শেষ। একবার দেখে নাও মেয়রের অবস্থা। টাকা দাও আর মেয়র নাও, কুইক। শ্যাডোটা তো এখানে পড়ছে, আর কর্নারে মাস্কটাও পরে থাকতে দেখা যাচ্ছে। এবার আমি বুঝতে পেরেছি লোকটাকে। সে কে শিবা? কে সে? সময় মতো সব বলবো, আগে আমার সন্দেহকে সত্যি হতে দিন। তুমি আবার বাচ্চাদের সঙ্গে নিয়ে এসে গেছো। এবার আমি তোমাকে আর ছেড়ে দেবো না লাড্ডু সিং। বারবার বাচ্চাদের নিয়ে চলে আসছো। এবার মেয়রের মুক্তিপণ হলো 150 কোটি টাকা। যদি না পাই তাহলে মেয়রকে শেষ করে দেব।
ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? স্যার আমাদের মেয়র সাহেবকে রাস্তাতে খুব খারাপ অবস্থায় পাওয়া গেছে। হ্যাঁ? আমরা ওনাকে এখানে এনেছি। আরে বাবা 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 বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোথায় উনি? উনি ওই ঘরে। এই, চলো আমরাও ভেতরে যাই। চিটিং! আর শিবাকে সঙ্গে করে নিয়ে যাবে। মারো, 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 মারো। এর পরের বার টাকা নিয়ে নিজে আসবে। যদি শিবাকে সঙ্গে নিয়ে আসো না তাহলে আবার খাবে। লাড্ডু সিং স্যার, এইবার আমরা দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখব। না শিবা, এইবার তুমি কিচ্ছু করবে না। ও প্রত্যেকদিন টাকার ডিমান্ড বাড়িয়েই চলেছে। আরে লাড্ডু সিং বাবু, আপনার কি হলো? লাস্ট টাইম যখন আমি মেয়র স্যারকে ছাড়াতে গিয়েছিলাম তখন গুন্ডাদের সাথে ভীষণ মারামারি হলো। আমি ওদের খুব মারলাম, কিন্তু আমিও অনেক মার খেয়েছি। লাড্ডু সিং, এবার শুধু তুমি টাকা দেবে, ফাইট একদম করবে না, ওকে? আমাদের মেয়রকে যে কোনো ভাবেই বাঁচাতে হবে। ওকে। হ্যাঁ, আমি 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 150 টাকা নিয়ে আসছি। বলুন কোথায় নিয়ে যাব? 150 টাকা? আমি 150 টাকা নয়, 150 কোটি টাকার কথা বলেছি। আরে হ্যাঁ হ্যাঁ, সরি সরি, টেনশনে পড়লে তো মানুষ ওই 150 টাকাও ভুলে যায়। আমি 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 150 কোটি টাকা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, শিবাকে আমি আনবো না, না না না, একদম না। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কোথায় আছো? আমি টাকাটা নিয়ে এসে গেছি। বাচ্চাদের নিয়ে এসেছো? না না, সাথে আনিনি। দাও, দিয়ে দাও আমাকে। মেয়র স্যার কোথায়? আমি নদীর ওপারেতে যাব আর মেয়র এখানে আসবেন। লোকটা তো খুব চালাক দেখছি। এই পুচকে, তুমি এখানে এসে গেছো? পুচকে বলো না কাকা। হ্যালো কন্ট্রোল টাওয়ার, আমি ইন্সপেক্টর লাড্ডু সিং কথা বলছি। তাড়াতাড়ি ওই কেবল কারটাকে আবার এই পারে ফিরিয়ে নিয়ে এসো। ওকে ইন্সপেক্টর স্যার। আমায় ক্ষমা করে দাও শিবা। লাড্ডু সিং স্যার, এই নিন। এই হলো মেয়রের কিডন্যাপার আর এই হলো মেয়র। আরে এ আবার কি? মেয়র স্যার নিজেই নিজেকে কিডন্যাপ করেছিলেন? মেয়র স্যার নিজেকে কিডন্যাপ করার নাটক করে সরকারি 150 কোটি টাকা আত্মসাৎ করতে চেয়েছিলেন। নিজেকে কিডন্যাপ এই জন্যই করালেন যাতে ওনাকে কেউ সন্দেহ না করেন। শিবা যখন মাস্ক পরা লোকটার শ্যাডো দেখতে পায়, যেটা হাঁটতে হাঁটতে চেয়ারের পাশে গিয়ে থামছিল, তখনই ওর সন্দেহ হয় যে আসলে মেয়রই কিডন্যাপার। এক জায়গায় ওর মাস্কটা মাটিতে পড়ে থাকতে দেখা যায়। উনি নিজে বলে ক্যামেরাকে পুরো রুমে ঘুরিয়ে মেয়রের দিকে ফোকাস করতো, যাতে উনি চেয়ারে বসার টাইম পেয়ে যায়। ওয়াও শিবা, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমাকে ওই শ্যাডোর যে গল্পটা ভালো করে মনে রাখতে হবে, যাতে টিভির ক্যামেরার সামনে আমি কনফিডেন্টলি বলতে পারি যে কখন কোথায় আমার সন্দেহ হয়েছিল আর কিভাবে আমি মেয়র স্যারকে ধরলাম। থ্যাংক ইউ। আরে এ তো সিংহের গর্জনের আওয়াজ। হ্যাঁ পুলিশ বাবু, এই সিংহটা কয়েকদিন ধরে বিগড়ে গেছে, খুব তর্জন গর্জন করে আর লোকজনের ওপর আক্রমণও করছে। কিন্তু সিংহ হঠাৎ করে কেন অ্যাটাক করবে? তা জানি না কেন করছে এরকম, আগে তো এরকম কোনোদিনও করেনি। আরে রে 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 রে। সিংহকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের সবাইকে কমান্ডো ট্রেনিং এর সময় সিংহকে কি করে ধরতে হয় শেখানো হয়েছে। একটা মাছ ধরার জাল ওর উপর ফেলে ওকে আমরা সহজেই ধরে ফেলতে পারবো। সত্যি? সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। লাড্ডু সিং কখনো মিথ্যে কথা বলে না। আমাদের তো সিংহের ডাক কি করে ডাকতে হয় তাও শেখানো হয়েছে। শুনতে চাও তুমি? শোনো। আরে ভয় পেও না, এ তো আমি করলাম। আমি এমন রিয়েলিস্টিক আওয়াজ বের করেছি যে সবাই তোমরা ভয় পেয়ে গেলে। আরেকবার ডেকে দেখাবো নাকি? আমি আপনার জন্য মাছ ধরার জাল নিয়ে আসছি। কি? সিংহ এসে গেছে, আমার হার্টবিটটাও বেড়ে গেছে। উঠুন লাড্ডু সিং স্যার, উঠুন। শের চলে গেছে। ভালোই হয়েছে চলে গেছে, না হলে আমি ওকে জাল ফেলে ধরে নিতাম। পুলিশ বাবু, আমি এই জাল দিয়ে মাছ ধরতাম, এখন আপনি এই জালটা সিংহের ওপর ফেলে ওকে ধরবেন প্লিজ। তুমি তো দেখছি আমার কথাটা খুব সিরিয়াসলি নিয়ে ফেলেছো। একবার আসতে দাও ওকে, চোখের নিমেষে ওকে ধরে ফেলবো। তাই নাকি? তাহলে আপনি ওই সিংহটাকে জাল ফেলে ধরে ফেলবেন? আরে আপনি তো খুবই সাহসী। এমনিতে আমরাও ওকে ধরার জন্য অনেক ট্র্যাপ পেতেছি, একটা না একটাতে ও ফেসে যাবেই। এই সিংহটা তো ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে, নিশ্চয়ই ও কোনো আঘাত পেয়েছে। থ্যাংক ইউ শিবা। চলুন। বাই, থ্যাংক ইউ। শিবা, আমাদের আর এগোনো উচিত না। আমি কোনো মতেই সিংহের পেটে যেতে চাই না। আরে চলুন, ড্রাইভ তো করুন। তোমরা এখানে জিপে ওয়েট করো, আমি উড়ে দেখছি যে সিংহটা কোথায়। ওকে শিবা।
আরে কি হলো? না না কিচ্ছু না, সিংহটা জালে ফেঁসে গেছিল, আমি ওকে মুক্ত করে দিলাম। ও নো, তুমি কেন এরকম করলে? ওকে ধরে আমাদের অন্য ন্যাশনাল পার্কে পাঠানোর কথা ছিল। আরে ও আঘাত পেয়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আরে যদি লোকেদের জিপে ও থাবা মারে তাহলে ওর কোথাও না কোথাও তো চোট লাগবেই। দ্বিতীয়বার যেন ওকে ছেড়ে দিও না। ঠিক আছে স্যার, আই এম সরি। আরে দাঁড়ান দাঁড়ান, এসব কি করছেন? আপনি ওর উপরে ডার্টস ফায়ার করবেন না, ও এমনিতেই অসুস্থ। শিবা, তুমি আমাদের মধ্যে নাক গলিও না। যাও এখান থেকে প্লিজ। ওর জন্য টুরিস্টরা এখানে আসা বন্ধ করে দিয়েছে। এরা কিছুতেই বুঝতে চাইছে না যে সিংহটা অসুস্থ। ও খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়চ্ছে, এর থেকেই বোঝা যায় যে সিংহটা আঘাত পেয়েছে, আর এরা সবাই ওকে ভুল বুঝছে। হ্যাঁ শিবা, বোধহয় তুমি ঠিক বলছো। লাড্ডু সিং স্যার, আপনার কি মনে হয়? শিবা, আমার কোনো কথাই মনে আসছে না। প্লিজ আমাকে যেন আবার জাল ফেলতে বলো না। নো 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 নো। ঠিক আছে চলো, আমি ওর পিছনে ছুটছি। আমি ওকে পেয়ে গেছি, তোমরা নর্থ ডিরেকশনে এসো, আমাকে দেখতে পাবে। ওকে শিবা। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, আমি বুঝতে পেরেছি। তোমার খুব কষ্ট হচ্ছে, আমি কিছু করছি। লাড্ডু সিং স্যার, সিংহটার উপর জাল ফেলুন, ওর পায়ে কিছু হয়েছে। কি বলছো শিবা? এসব মজার কোনো মানে হয়? সেই কমান্ডো ট্রেনিং এখনো সত্যি আমার মনে আছে নাকি? আরে শিবা যা বলছে তা করুন না। এখন আমাদের সিংহকে বাঁচাতে হবে, আর এটাই একমাত্র উপায়। শান্ত হও, শান্ত হও, এক্ষুনি বের করছি। শান্ত হও প্লিজ। হ্যাঁ, ওইদিকে একটা গর্জন শোনা যাচ্ছে, চলো ওইদিকে। আরে রে 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 রে, এই দৃশ্য আমি চোখে দেখতে পারবো না। না 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 না। না না, এবার তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সরে যাও সামনে থেকে, আমি এক্ষুনি ডার্ট ফায়ার করছি। প্লিজ ডার্ট ফায়ার করবেন না, ও এখন ঠিক আছে। আরে এটা করো না, এটা তুমি করতে পারো না। আপনারা দূরেই থাকুন, আবারই রেগে না যায়। ধরবো নাকি আমি ওকে? নিয়ে এসো জাল, আমি এখনই ধরে দেখাচ্ছি। না। এখন সিংহটার কষ্ট দূর হয়ে গেছে, আর কাউকে বিরক্ত করবে না। পশুরা কখনো কাউকে বিনা কারণে বিরক্ত করে না। আমাদেরও ওদেরকে বিরক্ত করা উচিত নয়, কারণ আমাদের যতটা বাঁচার অধিকার আছে ঠিক ততটা ওদেরও। শিবা,
তুমি খুব সাহসিকতার পরিচয় দিয়েছো, যেটা আমরা জঙ্গলের জন্তুদের মধ্যে থেকেও করতে পারি না। খুব ভালো।